নমস্কার। রাজ্যের এই জেলায় প্রচুর কর্মী নিয়োগ হচ্ছে বিভিন্ন পোস্টে। লাস্ট ডেট 31 তারিখে, আপনারা দেখে নিতে পারেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এই নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ সরকারি উদ্যোগে, অর্থাৎ রাজ্য সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের অধীনে রাজ্যের এই জেলায় প্রচুর কর্মী নিয়োগ চলছে। বিভিন্ন পোস্টে এখানে নিয়োগ চলছে। সুপারিনটেন্ডেন্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট, আপনার মাল্টিপারপাস স্টাফ, কুক, সিকিউরিটি গার্ড অথবা নাইট গার্ড। এখানে আপনি স্যালারি কত পেতে পারেন সেটাও কিন্তু দিয়ে দেওয়া আছে। আমি নোটিফিকেশন লিঙ্কটা বা এই নোটিশটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা দেখে নিতে পারেন। এখানে যে সুপারিনটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আছে সেটা কিন্তু মাস্টার ইন ল বা সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সোশ্যাল সায়েন্স এই সমস্ত থাকা লাগবে। আর অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা, সেটা গ্র্যাজুয়েট হতে হবে এবং মিনিমাম 3 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে। এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট মাসে কিন্তু 14,000 টাকা করে পাবে এবং তার এক্সপিরিয়েন্সটা ডিস্ট্রিক্ট লেভেল বা স্টেট লেভেল বা গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে হতে হবে। তারপর আসছে মাল্টিপারপাস স্টাফ যেটা, সেটা 12,000 করে পাবে প্রতি মাসে। এখানে কিন্তু সমস্তটাই ফিমেলদের জন্য, এই সমস্তটাই ফিমেল ছাড়তে পারবে, শুধুমাত্র নাইট গার্ডটা ছেলেরা ছাড়তে পারবে। মাল্টিপারপাস স্টাফ 12,000 টাকা প্রতি মাসে পাবে। সেক্ষেত্রে কিন্তু শিক্ষিত থাকা লাগবে এবং সেই সম্বন্ধ কাজের নলেজ এবং এক্সপিরিয়েন্স থাকা লাগবে। তারপর আছে কুক। আপনারা এখানে ভ্যাকেন্সিগুলো দেখে নিতে পারেন, কোনটায় কেমন ভ্যাকেন্সি আছে। কুকে সে কিন্তু 8,000 টাকা প্রতি মাসে পাবে। বয়স এখানে মেনশন করে দেওয়া আছে 18 থেকে 60। এখানেও কিন্তু আপনার এই সমস্ত কাজে দক্ষ হওয়া লাগবে এবং জ্ঞান থাকা লাগবে এবং হাই স্কুল পাস এবং তার সমতুল্য ক্যাটাগরিতে বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর আসছে নাইট গার্ড বা সিকিউরিটি গার্ড। এর ভ্যাকান্সি কিন্তু 3টে আছে। এটাও কিন্তু আপনি মাসে পেয়ে যাবেন 8,000 টাকা করে। এটা মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারে, এখানে দেখে নেবেন। এখানে রয়েছে এনি পারসন হ্যাভিং অ্যাটলিস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। ওয়ার্কিং অ্যাজ সিকিউরিটি পার্সোনাল, 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকা লাগবে। রিটায়ার্ড মিলিটারি বা প্যারামিলিটারি যদি থেকে থাকে তাহলে কিন্তু ভালো হয়। কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন সম্পূর্ণ অফলাইনে। আমি টোটালটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। লাস্ট ডেট কিন্তু আছে 31 তারিখে, আগস্ট মাসের 31 তারিখের মধ্যে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে দেখেছে সমস্ত কিছু দেখার পর একটা শর্ট লিস্ট বানানো হবে অ্যাপ্লিক্যান্টের। বানানোর পর আপনাকে কিন্তু ডাকা হবে ইন্টারভিউর জন্য, সেটা পোস্টে বা ইমেলে আপনাকে পাঠিয়ে দেবে। নো রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ ইন্টারভিউর জন্য কিন্তু আপনাকে যে ডেটটা দেবে সেই ডেটেই আপনাকে ইন্টারভিউ দিতে হবে, কোনো রকম চেঞ্জ কিন্তু করা যাবে না। এইরকম ধরনের কাজের সন্ধান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দেবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আপনাকে অফলাইনে ফিল আপ করার জন্য আপনাকে কিন্তু এটা আগে প্রিন্ট আউট করে নিতে হবে, এই ফর্মটা। আমি এর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে অ্যাপ্লিক্যান্টের নাম লিখবেন, অ্যাড্রেস ফর করসপন্ডেন্স আপনার এখানে অ্যাড্রেসটা লিখবেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে দুটো জায়গায় আপনি একই অ্যাড্রেস লিখবেন। লেখার পর আপনি মোবাইল নাম্বারটা দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনার বাবার নাম বা হাজব্যান্ড নেম লিখে দেবেন। জেন্ডারটা লিখলেন। ডেট অফ বার্থ অ্যাজ অন 1/1/2024 সালে আপনার বয়স কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটা আপনি লিখে দেবেন। এখানে আপনি ন্যাশনালিটি লিখে দেবেন। তারপর আসছে কোয়ালিফিকেশান ডিটেলস। এখানে কিন্তু পরপর করে আপনাকে লিখতে হবে 1 2 3 4 করে আপনার যেগুলো আপনি দিতে চান, যেগুলো আপনার প্রয়োজনীয়, এক্সাম পাস করেছেন সেগুলো আপনি দিয়ে দেবেন। আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন বা 8 পাস করে থাকেন তাহলে প্রথমে 8 লিখলেন। তারপর বোর্ড বা ইয়ার অফ পাসিং রেজাল্ট। আপনি যদি মাধ্যমিক লিখতে চান বা যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই পোস্টটা দেখে নেবেন যে কি পাস চেয়েছে, সেই এক্সামটা আপনি নাম লিখবেন, বোর্ডের নাম লিখবেন, ইয়ার অফ পাসিং এবং রেজাল্টটা এখানে লিখে দেবেন।
তারপর আছে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশনে কোর্স করা থাকলে বা আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেটা যদি কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স চায় তাহলে কিন্তু তার ডিটেলস আপনাকে এখানে দিয়ে দিতে হবে। নেম অফ দ্য সার্টিফিকেট কোর্সের নাম এখানে লিখতে হবে, আপনি যে কোর্সটা করেছেন তার নাম এখানে লিখে দেবে। এখানে ইনস্টিটিউশন, কোন ইনস্টিটিউশন থেকে আপনি পাস করেছেন বা পড়তেন তা সেই ইনস্টিটিউশনের নাম এখানে লিখে দিতে হবে। ডিউরেশন, আপনি কত ইয়ারে কোর্সটা করেছেন, 1 বছর 2 বছর নাকি 6 মাস, সেটা আপনি দিয়ে দেবেন। এখানে আপনার গ্রেড অথবা পার্সেন্টেজটা বসিয়ে দিতে হবে। তারপরে আছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে আপনি কোথায় কাজ করেছেন, নেম অফ দ্য অফিস অথবা ডিপার্টমেন্ট সেটা দিয়ে দেবেন। ফ্রম থেকে টু, আপনি কত থেকে কত তারিখ পর্যন্ত কাজটা করেছেন। আর নেচার অফ জব, আপনার কাজটা কী ছিল, কোন ধরনের কাজটা ছিল সেই কাজটা আপনাকে এখানে লিখে দিতে হবে। এবং নিচে এখানে ডেট দেওয়ার পর এখানে আপনার সিগনেচার করতে হবে। করার পর এটা যে অ্যাড্রেসে পাঠাতে হবে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন কোন অ্যাড্রেসে আপনাকে এই চিঠিটা পোস্ট করতে হবে। লাস্ট ডেট মনে রাখবেন, লাস্ট ডেট কিন্তু 31শে আগস্ট 2024। এবং এটা পূরণ করা ফর্মের সঙ্গে কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্ট যোগ করে দেবেন, আবেদনপত্র সঙ্গে যোগ করে দিয়ে তারপর কিন্তু আপনি এর নির্দিষ্ট ঠিকানায় আপনি পাঠিয়ে দেবেন। আবেদনপত্র জমা করার ঠিকানা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখানে জমা করতে পারেন বা ওখানে জমা করতে হবে। আপনি এই লিঙ্কের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, আপনার ওই ঠিকানাটা আমি লিখে দেবো। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।